हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। नमस्कार दर्शक बंधु, आजकेर এই ভিডিওতে আমরা মেষ রাশি বা এরিস সাইনের কথা বলবো। যারা যারা মেষ রাশি বা এরিস সাইনের জাতক বা জাতিকারা আছেন, আপনাদের বলবো এই সময় আপনার ভাগ্যের চমক, অর্থভাগ্যে এত বড় পরিবর্তন আসবে যা আপনাকে আশ্চর্য করে দেবে। তাই ভিডিওটি একদম স্কিপ করবেন না, কারণ আমরা আজকের ভিডিওই 4 আগস্ট থেকে 9 আগস্ট 2026 এর কথা বলবো। হ্যাঁ বন্ধুরা, 4, 5, 6, 7, 8, 9 এই কটা দিন আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ বন্ধুরা, যারা যারা মেষ রাশি বা এরিস সাইনের জাতক বা জাতিকারা আছেন, আপনারা ভিডিওটি পুরো দেখুন, কারণ আপনাদের গুরুত্বপূর্ণ তথ্য আজকের ভিডিওয় থাকছে। যারা যারা মেষ রাশি বা এরিস সাইনের জাতক বা জাতিকারা আছেন, এই সময় কিন্তু অর্থ ভাগ্য আপনাদের জীবনে একটা তুমুল পরিবর্তনের ইন্ডিকেট দিচ্ছে। তবে তার মধ্যে কিছু ডাউনফলও কিন্তু আপনি দেখতে পাবেন। যেমন আপস আসবে, তেমন ডাউনও কিন্তু হবে, কিন্তু সেখানেই আপনাকে নিজের যুক্তি, বুদ্ধি, বিচার সব ঠিক রাখতে হবে। এই সময় কিন্তু আপনাদের খরচ বাড়বে, কিন্তু পেশাগত ক্ষেত্রে কাজের চাপ বাড়লেও আপনি দেখবেন অনেক অনেক পরিবর্তনের শিখরে আপনি পৌঁছে যাচ্ছেন, কিন্তু মানসিক একটা চঞ্চলতা আপনার মধ্যে কাজ করবে। তবে এই সময়টাই আপনাদের বলবো পারিবারিক দিক থেকে অনেকটাই ভালো ফল আপনি লাভ করবেন। যারা যারা মেষ রাশি বা এরিস সাইনের জাতক বা জাতিকারা আছেন, আপনাদের প্রথমেই বলবো পেশার দিক থেকে প্রথম দিকটা একটু চিন্তা করবেন না। যারা কর্ম করছেন, কর্মজীবনে আছেন, লেগে থাকুন, কর্ম করুন। এই সময় কিন্তু কাজের চাপ বাড়বেই, কার কাজ যেমন বাড়বে তেমন আপনাদের অর্থনৈতিক উপার্জন কিন্তু বাড়বে। এই সময় আপনাদের বলবো নিজের বুদ্ধিমত্তা, সাহসের জোরে সমস্ত আটকে থাকা কাজ এগুলো কিন্তু সফলভাবে আপনি সুসম্পন্ন করে ফেলবেন। এই সময় আপনাদের আকস্মিক যেমন অর্থ হাতে আসবে, তেমন আকস্মিক অর্থ ব্যয় হবে। তাই আপনাদের অবশ্যই বলবো যে খালি হাত হয়ে যাবে এই ধরনের মেন্টালিটি আসবে, কিন্তু আপনি যদি ঠিক জায়গা ধরতে পারেন সেটা কখনোই হবে না। এখন অনেক মেষ রাশি বা এরিস সাইনের জাতক বা জাতিকারা বলবেন যে আমাদের তো অর্থ নাশই হচ্ছে, অর্থ তো আসছেই না। কিন্তু আপনাদের জন্ম চার্টটাকে একবার ভালো করে দেখতে হবে, সেখানে বৃহস্পতি আদৌ ভালো অবস্থান পেয়েছে তো সেটা আগে দেখুন। আপনার জন্ম চার্টে দ্বিতীয় স্থান ভালো তো, দ্বিতীয় স্থানে কোনো খারাপ অবস্থান নেই তো, এগুলো আপনাকে দেখতে হবে। আর একাদশ স্থান যিনি সফল করে দেবেন সেই স্থানটা কেমন আপনাকে দেখতে হবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা এগুলো না দেখে আপনি সার্বিক বিচারের ফলে যদি আশা করেন খুব, তাহলে কিন্তু সমস্যা আপনার। হ্যাঁ বন্ধুরা, যাদের জন্ম চার্টে গ্রহগত অবস্থানের সন্নিবেশ খুব ভালো, তাদের কিন্তু এগুলো পুরোটাই মিলে যাবে। দেখবেন এখন যেমন অর্থ আসবে তেমন অর্থ খরচ করবেন। মেষ রাশি বা এরিস সাইনের জাতক বা জাতিকা আপনি হয়ে থাকলে একটা বড় ধরনের বিনিয়োগ করার চিন্তা ভাবনা আপনি করছেন, কিন্তু আপনাদের আমরা সাবধান করব, সতর্ক করব যে এই ধরনের কোনো বিনিয়োগ বা কোনো কিছু কেনাকাটা করে অর্থ ব্যয় এখন করবেন না। কারণ এই সময় কিন্তু অর্থ ব্যয়ের জন্য সময় আপনাকে টেনে ধরবে, কিন্তু আপনি যদি সেখানে লাগাম দিতে পারেন, যদি একটু ডিলে করতে পারেন, তাহলে দেখবেন আপনার মেন্টালিটি চেঞ্জ হবে, তখন এই অর্থটা ব্যয় হবে না। আর আপনি লক্ষ্য করবেন এই অর্থটাকে খাটিয়ে যদি আপনি আরো বেশি অর্থ রোজগার করেন বা উপার্জন করেন, সেটা আপনার জন্য ভালো। সেই অর্থ দিয়ে যদি আপনি কিছু করেন, তাহলে কিন্তু আপনার একটা অর্থ সঞ্চয় হলো, আবার কিছু জিনিসও হলো। হয়তো একটু ডিলে করতে হলো, একটু সময় লাগলো, একটু বুদ্ধি প্রয়োগ করতে হলো। হ্যাঁ বন্ধুরা, তাই আমরা বলবো আর্থিক পরিকল্পনাটাকে গোছানোর চেষ্টা করুন। যারা যারা মেষ রাশি বা এরিস সাইনের মানুষ আছেন, আপনাদের সব থেকে একটা বড় সমস্যা সেটা হচ্ছে একগুঁয়েমি, সেটা হচ্ছে জেদি মনোভাব। আর এটার জন্যই কিন্তু আপনাকে সমস্যায় পড়তে হবে আগামী দিনে। তাই আপনাদের আগাম সাবধান করছি যে একগুঁয়েমি ভাব, জেদি মনোভাবটাকে ত্যাগ করতে হবে। যারা যারা মেষ রাশি বা এরিস সাইনের জাতক বা জাতিকারা আছেন, আপনারা এই সময় জেদি মনোভাবটাকে রাখবেন না। বিশেষ করে আপনার কর্ম এবং অর্থ ব্যয়ের দিক থেকে যদি আপনি জেদ ধরেন যে আমি এটা করবই বা আমি এটা কিনবই, সেখানে কিন্তু আপনার অর্থ হবে, আপনার অর্থ ক্ষতি হবে। আপনি কিন্তু ভুল সিদ্ধান্তে এগিয়ে যাবেন। এমন কোনো জায়গায় বিনিয়োগ করলেন যেটা আপনার প্রয়োজন নেই, সেখানে আপনি একটা সমস্যাগ্রস্ত হয়ে গেলেন, সেখানে কিছু অর্থ আটকে গেল। এই ধরনের পরিস্থিতি কিন্তু তৈরি হবে।
তাই আমরা আপনাদের সাবধান করলাম। কতটা আপনি নেবেন সেটা আপনার উপর নির্ভর করবে। তবে আপনাদের বলবো, বাইরের কোনো সম্পর্ক বা বাদানুবাদ এগুলো কিন্তু থাকবে। বাইরের কোনো সম্পর্কগত ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা কিন্তু লেগে থাকবে, বিবাদ কিন্তু হবে। তাই আপনাদের বলবো, সেইখানে সদ্ভাব পরিবারে বজায় রাখার চেষ্টা করুন। মধ্যভাগে কথাবার্তা একটু সংযত থাকুন। কথাবার্তা থেকে কোনো ইস্যু ক্রিয়েট হবে, সেখান থেকে কিন্তু কোনো সমস্যা হতে পারে। যারা মেষ রাশি বা এরিস সাইনের জাতক বা জাতিকারা আছেন, আপনাদের একটা কথাই বলবো, নিকট আত্মীয়ের জন্য ব্যবসায় একটা ক্ষতি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। আপনি যদি আপনার কোনো ব্যক্তিবর্গকে এরকম আইডেন্টিফাই করতে পারেন, তাহলে তার থেকে আগাম সতর্ক থাকার চেষ্টা করবেন। এটা আমরা সতর্ক করছি, আপনাদের সাবধান করছি। যারা মেষ রাশি বা এরিস সাইনের জাতক বা জাতিকারা আছেন, আপনি দেখবেন আপনার কোনো নিকট আত্মীয়ের দ্বারা কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা ব্যবসা ক্ষেত্রে থাকছে। বিশেষ করে যারা নতুন ব্যবসা করছেন, নতুন লোকের সাহায্য চান, তাদের খুব সাবধানে লোক নির্বাচন করতে হবে। বাড়িতে কোনো চুরি হতে পারে, সেদিকেও কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে। দূরে কোথাও ভ্রমণের আলোচনা বন্ধ রাখবেন, না হলে সমস্যায় পড়তে হবে। আর আপনাদের বলবো, চিকিৎসার জন্য একটু খরচ বাড়তে পারে। গুরুজনের সঙ্গে তর্ক বিতর্ক এগুলো থেকে দূরত্ব রাখুন। নতুন কাজের যোগাযোগ আসতে পারে। প্রেমের জন্য সময় ব্যয় হবে, তবে সম্পত্তি ক্রয়ের জন্য কিন্তু সময়টা যথেষ্ট ভালো। তবে অর্থ ক্ষেত্রে কখনো দেখবেন খুব ভালো অর্থ আসবে, আবার কখনো দেখবেন একটু ডাউনফল থাকবে। মানে আপস অ্যান্ড ডাউনস এর মধ্যে দিয়েই কিন্তু অর্থ আসবে। যারা মেষ রাশি বা এরিস সাইনের জাতক বা জাতিকারা আছেন, আপনাদের কিন্তু অদম্য আত্মশক্তি আছে। এবং আপনাদের ক্ষেত্রে বলবো যে এই অদম্য আত্মশক্তি এবং পুরুষোচিত যে বীর যে জায়গাটা এবং যে জীবন যুদ্ধে পরাজিত হয়ে ফিরে আসার যে কাজ, এটা আপনি করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, যেটা কেউ পারে না, যখন বলে এটা আর সম্ভব নয়, সেখানেই কিন্তু রাশির মানুষরাই কিন্তু এগিয়ে আসতে পারেন। তখন কিন্তু সেইটাকে আপনি এগিয়ে নিয়ে যেতে পারেন। এটাই কিন্তু আপনাদের একটা আলাদা বৈশিষ্ট্য। তবে চট করে আপনারা কিন্তু যে রেগে যান, এটাকেও ধরতে পারে না। কিন্তু বন্ধুরা, এই জায়গাটায় খুব সাবধান থাকবেন, সতর্ক থাকবেন এই সময়টাই। কারণ এই সময় রাগই হবে আপনার জীবনের সব থেকে বড় শত্রু। তাই সেই দিকটা খেয়াল রাখার চেষ্টা করুন। শারীরিক কষ্ট সামান্য আসবে, তবে আপনাদের বলবো, অপ্রত্যাশিত অর্থ কিংবা কোনো দ্রব্য লাভ কিন্তু এই সময় হবে। হ্যাঁ বন্ধুরা, হঠাৎ করে অর্থ আসবে, যেটা আপনার কোনো আইডিয়াই নেই। আপনি লক্ষ্য করে দেখবেন, সেখান থেকে কিছু অর্থ কিন্তু হাতে আসবে। ব্যয়ের চাপ বাড়বে। নতুন কোনো সঙ্গ আসতে পারে, কোনো মানুষ আপনার সাথে সঙ্গ দিল, এমন মানুষ তৈরি হতে পারে, আসতে পারে আপনার সাথে। ছোটখাটো কিছু ভ্রমণ করতে পারেন। তবে এই সময় আপনি ধর্মীয় চিন্তায় কিছুটা সময় দেবেন। কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ আসবে, উৎসাহ উদ্দীপনাপূর্ণ থাকবে কর্মক্ষেত্র। আয় কিন্তু বাড়বে। কোনো ব্যাপারে মানসিক উত্তেজনা বাড়তে পারে, সেটা নিয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। যে কোনো ক্ষেত্রে আপনি প্রশংসা, বিশেষ করে এমন কোনো কাজ আপনি করলেন এখন, যার জন্য একটা ব্যাপক প্রশংসা আপনার হলো, এমন কোনো পরিস্থিতি কিন্তু এখন তৈরি হবে। যে কাজই করুন না কেন, এখন সফলতার শীর্ষস্থানে আপনি পৌঁছাবেন, এটা আপনাকে মাথায় রাখতে হবে। বিশেষ করে কোনো মন্দির ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে। মাঝে মধ্যে শরীরটা কিন্তু কেমন যেন ভালো যাচ্ছে না, এমন একটা পরিস্থিতি তৈরি হবে। তবে আপনাদের বলবো, এই সময় কারো সমালোচনা করবেন না, কারো মন্তব্য করবেন না। সেটা কিন্তু সমস্যা আপনার, আপনি সেগুলো করবেন না। এই সময় সুনাম যশ কিন্তু আপনার বাড়বে। আমরা আগেই বলেছিলাম, এই সময়টা হচ্ছে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সময়। অপ্রত্যাশিত অর্থ আসার কোনো যোগাযোগও কিন্তু তৈরি হবে বন্ধুরা। তাই যদি প্রেম করছেন, খুব বুঝে শুনে করবেন, না হলে সমস্যায় পড়তে হবে। হ্যাঁ বন্ধুরা, যদি আপনি আরো ভালো থাকতে চান, বেটার থাকতে চান, তাহলে হনুমান মন্দিরে একটু পুজো দেবেন। হ্যাঁ বন্ধুরা, একটা ফল দিয়ে আসবেন। আর পারলে নিজের মনস্কামনা জানিয়ে আসবেন, একটু দক্ষিণা দিয়ে আসবেন। দেখবেন অনেক সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।